রাধে রাধে। সবাইকে আগত রাস পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী 5ই নভেম্বর বুধবার রাস। তো জোর কদমে চলছে রাসের সাজন গোজন। গোপীনাথের বাড়ির পাশাপাশি আমাদের পাশে রাধা গোবিন্দর মন্দির আছে, সেই মন্দিরেও রাস উৎসব খুব ধুমধাম ও সমারোহে পালন করা হয়, সেখানেও চলছে সাজন গোজন। আমাকে মন্দিরে সাহায্য করছে ঋক, শুভ, সমু, চন্দন ও গোপাল। প্রথমত যে জায়গাটায় রাস বসবে সেইটা আমি আর রিক দুজন মিলে পরিষ্কার করে নিচ্ছি। এখানে কয়েকদিন আগে দুর্গাপুজো হয়েছিল, তো প্রচুর জিনিসপত্র রয়ে গেছে, সেগুলোকে সরিয়ে পরিষ্কার করে নেবো। আর এদিকে রিক উঠেছে ওপরে তার বেঁধে এটাকে একটা স্ট্রাকচার, একটা স্কোয়ার শেপ দেওয়ার চেষ্টা চলছে, যাতে আমরা কাপড় আর ফুল খুব ইজিলি ঝোলাতে পারি। আমাদের মন্দিরের প্রাণ গোবিন্দকে চলো এক ঝলকে দেখে নিই। রাস উৎসব উপলক্ষে তোমরা যারা যারা গোপীনাথের পেজে দেখছো তাদের সবাইকে আমন্ত্রণ রইল। তোমরা তোমাদের সময় করে আসবে, মন্দিরেও আসতে পারো, গোপীনাথজির বাড়িতেও আসতে পারো, দুই দিকেই দুটো প্রোগ্রাম চলবে। তো এখানে গোবিন্দের পাশাপাশি ভোলানাথও অবস্থান করছেন। এখানে নিত্য পুজো হয়, নিত্য ভোগ হয়, দ্বাদশী একাদশীতে পুজো হয়, পূর্ণিমা পুজো হয়। দুর্গাপুজোর সময় ইলেকট্রিশিয়ানের কাছ থেকে কিছু লাইট ভাড়া করা হয়েছিল, সেই লাইটগুলো আমি এই রাসের উৎসবে ব্যবহার করব। তো এটা গাছের মধ্যে লাইট জ্বলে, যে লাইটগুলো তোমরা দেখেছো সেই লাইটগুলোই আমি এটাতে জাস্ট স্ক্রুগুলো লাগিয়ে টাইট করে নেব। তারপরে আমি মন্দিরটাকে একবার ঝাড় দিয়ে নেব, কারণ অসম্ভব ধুলো। আসলে যে হারে বৃষ্টি হচ্ছে তার সঙ্গে ঝড় উঠছে, তো ধুলো এসে মন্দিরে খুব নোংরা করে ফেলছে। এরপর নতুন কাপড় দিয়ে আমি চারিদিকটা বেঁধে দেবো, যাতে একটা ওপরের পাশাপাশি যাতে নিচেও একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল যাই বলো একটা পোর্শন পাওয়া যায়। এরপরে এটা পিছনে যে থার্মোকলের ফ্রেমটা বাঁধা হচ্ছে, সেটা শুভ গত বছর উৎসবের সময়, আমাদের বাৎসরিক উৎসবের সময় বানানো হয়েছিল, তো সেটাই লাগিয়ে দিয়েছি একটা লোহার স্ট্রাকচারের ওপরে। তারপরে এখানে ওপরে পর্দা দিয়ে একটু ড্রেপ করার চেষ্টা করেছি, যাতে মণ্ডপটা বা গোবিন্দের পিছনটা দেখতে খুব সুন্দর লাগে। তো এটা হয়ে গেছে, বসিয়ে দিলাম আমরা এটা। এবারে চলছে পাশের লাইটের কাজ, শুভ লাইটগুলো লাগিয়ে দিচ্ছে শুভ আর গোপাল মিলে। চন্দনে হেল্প করছে শাড়িগুলো আটকাতে, আর আমি ক্যামেরার পিছনে দাঁড়িয়ে রয়েছি। সব থেকে মজার ব্যাপার হলো চাকু না পেয়ে রিক বটি দিয়ে স্পঞ্জগুলো কাটতে লেগেছে। কাজ যেহেতু তাড়াতাড়ি করতে হবে, কজ কালকে রবিবার আর সোমবার থেকে আবার অফিস আছে, তাই এই 2 দিনের মধ্যেই কাজটা কমপ্লিট করতে হবে, তা না হলে প্রবলেমে পড়ে যাব, কাজটা শেষ হবে না। দুই পাশে যে লাইটের গাছটা লাগানো হয়েছে তাতে আমি কিছু ঝালর ফুল বসিয়ে দেবো, যাতে দেখতে আরো সুন্দর লাগে। এখনো ফুলের অনেক কাজ বাকি আছে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর সবাইকে আমন্ত্রণ রইল, তোমরা যারা যারা পারবে অবশ্যই এসো। আজকের মতো টাটা।